অটো চালাইলে ইজ্জত চলে যাবে? কি কয় হুজুরে, অটো চালাইলে ইজ্জত চলে যাবে? হ্যাঁ, হালাল রুজিতে তো ইজ্জত যায় না। আর অটো চালাইতে হলে আমেরিকার থেকে ডিগ্রিও আনতে হয় না, ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্সও করতে হয় না। ওটা তো কিনা নিয়ে বাইরেলেই হয়, 2-3 দিন একটু ধাক্কা সাক্কা লাগবে, তারপরে ঠিক হয়ে যাবে হাত, ঠিক না? তো ডেলি তো 10,000 1,000 কামানো যায়, কেন কামায় না? একটি বিবাহিত মেয়ে কবিরাজের কাছে গেল তাবিজের জন্য। তাবিজটি হলো তার স্বামীকে বশ করানোর তাবিজ। মেয়েটি কবিরাজের কাছে গিয়ে বলল, কবিরাজ সাহেব, আমাকে এমন একটি তাবিজ দিন যে তাবিজ দিয়ে আমি আমার স্বামীকে বশ করাতে পারি। সে অনেক রাগী, অনেক জেদি, তাকে নিয়ে আমি আর পারছি না। কবিরাজ সাহেব তখন বলেন, আমি এমন একটি তাবিজ দিতে পারবো, কিন্তু এই তাবিজের জন্য আপনাকে আমার একটি জিনিস এনে দিতে হবে। মেয়েটি বলে, কি জিনিস? এই তাবিজের জন্য আমি আপনাকে সকল জিনিস এনে দিতে রাজি আছি। তখন কবিরাজ সাহেব বলেন, এই তাবিজের জন্য আপনাকে সিংহের গলার পশম আমাকে এনে দিতে হবে, এটা আনলে আমি আপনাকে তাবিজ দিতে পারবো। তখন মেয়েটি অবাক হয়ে বলল, এটা কি করে সম্ভব? সিংহের সামনে তো যাওয়াই দুষ্কর, সিংহ তো মানুষকে খেয়ে ফেলে, এটা আমি কি করে আনবো? তখন কবিরাজ সাহেব বলেন, আমার কাছে এমন একটি বিদ্যুৎ ঠিকানা আছে যে সারা জীবন চিড়িয়াখানায় পশু পাখির সাথে কাটিয়েছে, আপনি তার সাথে যোগাযোগ করুন, তিনি আপনাকে শিখিয়ে দিবে কিভাবে সিংহের গলার থেকে লোম আনতে হয়। তখন মেয়েটি দৌড়ে গেল সেখানে গিয়ে বৃদ্ধ লোকটির কাছ থেকে কায়দা শিখতে লাগলো। এভাবে 1 মাস চলে গেল। 1 মাসের মধ্যে মেয়েটি সকল কায়দা শিখে গেল। এখন মেয়েটি সিংহের সামনে যেতে পারে। সিংহ মেয়েটিকে কিছুই বলে না, কারণ মেয়েটি সিংহকে বসে আনার কায়দা শিখে গেছে। তারপর সুযোগ বুঝে একটি লোম নিয়ে সে দৌড়ে গেল সেই কবিরাজের কাছে। কবিরাজ সাহেব তখন বলল, এটা কি করে সম্ভব? সিংহের সামনে তো সাধারণ মানুষ যেতেই পারে না, আপনি কি করে আনলেন এই লোম? তখন মেয়েটি বলল, এটা শিখতে আমার 1 মাস সময় লেগেছে, এমনকি অনেক কষ্টও করতে হয়েছে। অনেক কষ্টের পর আমি সিংহকে পোষ মানিয়ে নিয়েছি। এখন সিংহ আমাকে কিছুই বলে না, এমনকি সিংহের পাশে গিয়ে আমি বসেও থাকতে পারি। তখন কবিরাজ সাহেব তাকে বলল, মাত্র 1 মাসের মধ্যে আপনি হিংস্র জানোয়ারকে পোষ মানিয়ে নিতে পারলেন, অথচ আপনার বিয়ে হয়েছে 5 বছর, তবুও কেন আপনার রাগী স্বামীটাকে এই 5 বছরের মতো পোষ মানাতে পারলেন না? আপনি কি সত্যি পোষ মানাতে পারেননি, নাকি কখনো চেষ্টাই করেননি? একটু ভেবে দেখুন তো। তখন মেয়েটি তার ভুল বুঝতে পারলো, আর কোনো কথা বললো না, সেখান থেকে চলে আসলো। বর্তমানের অবস্থা কিন্তু ঠিক এমনই। স্বামী স্ত্রীর সাথে একটু ঝগড়া হলে সেটা না মিটিয়ে মানুষ অন্যদের কাছে গিয়ে বিচার দেয়, কিন্তু আসলে অন্য কেউ কখনোই আপনার সমস্যার সমাধান করতে পারবে না। আপনার সমস্যার সমাধান আপনিই করতে পারবেন, অন্য কেউ শুধু আরো ঝগড়া বাড়িয়ে দিতে পারবে, কখনোই মিটিয়ে দিতে পারবে না। শুধু দুজন দুজনকে বুঝতে শিখুন, তাহলে কখনোই স্বামী বা স্ত্রীকে বশ করানোর জন্য কবিরাজের কাছ থেকে তাবিজ আনতে হবে না। যারা কসম করে তারা সারা জীবন জাহান্নামে থাকবে। কথায় কথায় যারা কসম কাটে তারাও শিরকারীর অন্তর্ভুক্ত। চোখের কসম করা, মাটির কসম করা, পিতামাতার কসম করা, কোরআনের কসম করা, কাবার কসম করা, সন্তানের কসম করা, মসজিদের কসম করা, মাথার কসম করা ইত্যাদি যত আছে সবগুলোই শিরক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ব্যক্তি বা বস্তুর কসম খাবে সে মুশরিক হয়ে যাবে। সচেতন করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মন্তব্য কমেন্ট করে যাবেন। ভাবছিলাম বিয়ের পর একটা চাকরি করব, নিজের পায়ে নিজে দাঁড়াবো, স্বামীর কাছে হাত পাতবো না। এরপরে আমার একটা চাকরি হয়ে গেল, এই যে আমার চাকরি, ওকে খাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো, এটাই হচ্ছে আমার চাকরি। যদিও এটাতে কোনো বেতন নাই, কিন্তু একটা মানসিক শান্তি আছে। আমি সারা জীবনে এই চাকরিটা করে যেতে চাই। মা হইলে মেয়েরা অনেক কিছু শিখে, অনেক কিছু ত্যাগ করতে শিখে। এই যে আগে নিজে সাজতাম আর এখন মেয়েকে সাজাইতেছি, আগে নিজে গোছগাছ হয়ে থাকতাম, এখন মেয়েকে গোছাই রাখি।
তোমার কাছে যেটা সামান্য কষ্ট মনে হয় ওইটা আসলে আমার কাছে পাহাড় সমান কষ্ট। ব্যথা প্রকাশের বড় যদি তুমি ব্যথা দাও, তাহলে সেই ব্যথার কথা তোমার মতো হৃদয়হীন মানুষের কাছে প্রকাশ না করাই ভালো। আর নিস না তুই আমার খোঁজ, আমি চাই তোর অভাবে আমার কানতে কানতে মৃত্যু হোক। একটা সময় ফ্যামিলির আদরের সন্তান ছিলাম, এখন সময়ের ব্যবধানে অমানুষে পরিণত হলাম। জান্নাত, বাস্তবতা কি জানো? স্বামীর টাকা না থাকলে সেই বইয়ের কোথাও মূল্য নেই, সেটা হোক শ্বশুর বাড়ি আর হোক সেটা বাপের বাড়ি। তোমার মাও তোমাকে দেখতে পারেনি যখন আমার টাকা ছিল না। কথাটা সত্য না?